সদ্গ্রন্থ পাঠ। ডক্টর শ্রীমান মহানামব্রত ব্রহ্মচারীর গীতাধ্যান। সমগ্র এই পুস্তকের ধর্ম কি বিজ্ঞান ছাড়া এই অধ্যায়ের পর্ব ৩৩ পাঠ করছি। ৫। ভোগবাদী বলেন, আত্মা বলিয়া কোনো বস্তু নাই। তিনি দেহকে তুলনা করেন যন্ত্রের সঙ্গে। একটি ঘড়ি যেমন চলে, জীবনও তেমনি চলে। ঘড়ির আত্মা নাই, কতকগুলি কাঁটা চাকার বিশেষ প্রকারের বিন্যাসের ফলে উহা চলে। সেরূপ দেহেও কোনো আত্মা নাই, শ্বাসযন্ত্রের বিশেষ এক বিন্যাসের ফলে দেহ গতিশীল। উত্তরে আমরা বলি, ভোগবাদীর এই যুক্তির পক্ষে জড়বিজ্ঞানও ছিল, কিন্তু এখন আর নাই। বিজ্ঞানী আবিষ্কার করিয়াছে যে কোনো যন্ত্রের সামর্থ্য নাই নিজেকে মেরামত করিবার বা নিজেকে পরিপুষ্ট করিবার, কিন্তু ওই যোগ্যতা দেহের আছে। ঘড়ির কাঁচ ভাঙিয়া গেলে বাঁধিয়া রাখিলে জোড়া লাগে না, কিন্তু শরীরে ভাঙা হাড় প্লাস্টার করিয়া রাখিলে জোড়া লাগে। কাপড় তৈয়ারের কারখানায় কোনো যন্ত্রে তুলা দিলে সুতা পাওয়া যায়, সুতা দিলে কাপড় পাওয়া যায়। মেশিন নিজে কিছু চুরি করে না, কিন্তু দেহযন্ত্র কাঁচা মাল গ্রহণ করিয়া নিজে পরিপুষ্ট হয়। আত্মার অবস্থান হেতুই ইহা হয়। শরীর তত্ত্বজ্ঞেরা বলেন, প্রতি ৭ বৎসর দেহের সকল জীবাণু বদলাইয়া নূতন দেহ হয়। সবই বদলাইল, কিন্তু ৫০ বৎসর বয়সেও বাল্যের স্মৃতি কিরূপে অক্ষুণ্ণ থাকে, ইহা বিজ্ঞানের বিস্ময়। বস্তুত আত্মার অস্তিত্বই ইহার কারণ। এই বস্তুকে বিজ্ঞান এখন অস্বীকার করিতে পারে না। তবে আত্মার অবস্থান করিতে স্থান লাগে না, আত্মার ওজন নাই, দৈর্ঘ্য প্রস্থ নাই। এই জন্য ল্যাবরেটরিতে তাহাকে লইয়া কিছু করা চলে না, অর্থাৎ অঙ্কের ফর্মুলায় পড়ে না বলিয়া অঙ্ক সর্বস্ব বিজ্ঞান আত্মাকে সর্বতভাবে গ্রহণ করিতে পারে না।